আইএমএফ এর শর্তে নয় রাজস্ব বাড়াতে ভ্যাট বৃদ্ধি করছে সরকার। নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। এখনো জমে ওঠেনি বাণিজ্য মেলা। দ্বিতীয় দিনে ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। অংশ নিচ্ছে বিদেশি 7 দেশের 11টি প্রতিষ্ঠান। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে প্রবাসে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারী। ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে, আর যে কারণে সাধারণ মানুষের কষ্ট হবে না বলে মত তার। তিনি আরও বলেন, কারো শর্তে নয়, রাজস্ব বাড়াতেই কিছু পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট। অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। এমন অবস্থায় সরকারের 43টি পণ্যের ভ্যাট বাড়ানোর ঘা, তবে তা মানতে নারাজ অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যেসব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে, এটা ফিক্সড যেমন টাকা খেতে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রেস্টুরেন্টের বিল সহ 43 পণ্যের উপর 5% থেকে 15% ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় 5% থেকে বেড়ে ভ্যাট হচ্ছে 15%। পোশাক কিনলে 7.5 থেকে হচ্ছে 15%। এছাড়া মিষ্টি, বিস্কুট, আচার, বিদেশি ফলের রসের উপর নতুন ভ্যাট আরোপ হচ্ছে। বাড়ছে আকাশপথে ভ্রমণ ব্যয়, বিমান ভাড়ায় বসছে নতুন ভ্যাট। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বাড়ছে, তবে অত্যাবশ্যকীয় পণ্যের উপর বাড়েনি ভ্যাট। এর সাথে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই। না, আইএমএফ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি। কিন্তু রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নেপাল, ভুটান সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে রাজস্ব হার কম বলে জানান অর্থ উপদেষ্টা। যে গ্যাপ কমানো উচিত বলে মনে করেন সালেউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন প্রতিদিন নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। শামাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ প্রায় শেষ। এখনও পুরোপুরি জমে না উঠলেও দ্বিতীয় দিনের ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। আর যতদিন বাড়বে ক্রেতা সমাগম বৃদ্ধির আশা বিক্রেতাদের। পূর্বাচলে বাণিজ্য মেলা ক্রেতাদের বরণ করে নিতে প্রস্তুত। এখন চলছে সাজসজ্জার চূড়ান্ত পর্যায়ের কাজ। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে প্রচেষ্টার সর্বোচ্চই দিচ্ছেন তারা। নিজেদের প্রস্তুতিতে রাখছেন না কোনো ঘাটতি। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি কাস্টমারদের থেকে। আমাদের কস্টিংটা বেশি হয়, সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসগুলো বেশি রাখতেছি না, আমরা রিজনেবল প্রাইসে রাখতেছি। আশা করি এবছর ইনশাআল্লাহ ভালো ব্যবসা হবে। এবারের মেলায় দেশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা 361টি। বাংলাদেশ বাদে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। বরাবরের মতোই ক্রেতার চাহিদার শীর্ষে দেশীয় পণ্য। ভালো লাগে আর কি, অপেক্ষা করে থাকি একটা দিন, ইয়ের জন্য, মাসের জন্য। এক ছাদের নিচে সব পাওয়া যায়, এটা অবশ্যই ভালো একটা দিক। গতবারের তুলনায় এভাবে কালেকশন ভালো আসছে। সবার আগে আমরা বাংলাদেশ হিসেবে আমরা আমাদের দেশের পণ্যকে প্রাধান্য দেব। প্রথমবারের মতো এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। মরিয়ম আজিজ, মৌরিন, নিউজ 24, ঢাকা। প্রবাসে থেকেও যে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করা যায় তার অন্যতম দৃষ্টান্ত হলেন দেশের কুমিল্লার মেঘনা উপজেলার এক রেমিটেন্স যোদ্ধা। দেশে রেমিটেন্স প্রেরণে বৃদ্ধি করতে প্রবাসীদেরকে সহজে করিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীর লাইসেন্স। আর এর ফলে সৌদি আরবের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন বাংলাদেশিরা। দর্শক, সৌদি আরব থেকে রুস্তম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
মরুভূমির দেশ সৌদি আরব ভিশন 2030কে সামনে রেখে সব সেক্টরের মতো ছোট ছোট দোকান, ফ্যাক্টরি, সার্ভিস সেন্টারগুলোকে সেখানে অবস্থানরত প্রবাসী সহ যে কোনো ব্যবসায়ীকে নিজ নামে করার সুযোগ করে দিয়েছে। আর নিজের নামে প্রতিষ্ঠান খোলার সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে কুমিল্লা মেঘনার মোহাম্মদ সাইফুল্লাহর গড়ে তোলা বাংলাদেশি মালিকানা সৌদি বিজনেস কনসালটেন্ট, যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 100-ও বেশি বাংলাদেশি ইনভেস্টর হয়েছে। বাংলাদেশের মালিকের আন্ডার আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ করতেছি। আর এখানে আমরা বিদেশে এসেও আমাদের মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে কাজ করতেছি। নিজে ব্যবসা করলাম কফিলের নামেই, তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। যে আমি করে দিয়েছি তারা নিজের নামে এখন বিজনেস করতেছে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রভাবটা বৃদ্ধি করতেছে। আমি চাই যারা বাংলাদেশ থেকে বা এখানে যারা ব্যবসায়িক আছে তারা নিজের নামে ইনভেস্টর লাইসেন্সটা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া। আগে আইনি জটিলতা ও লাভ লোকসানের ভয় থাকলেও এখন অনেকে এগিয়ে আসছেন, ফলে সৌদিতে আসা নতুন বাংলাদেশি প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। কিছুদিন পূর্বেও সৌদি আরবে নিজের নামে ব্যবসা করা অত্যন্ত কঠিন ছিল। সৌদি গভর্নমেন্ট 2030কে সামনে রেখে এই সুযোগ করে দেয় এখানে প্রবাসীদেরকে নিজের নামে ইনভেস্টর হয়ে ব্যবসা করার জন্য, যার সুবাদে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে এগিয়ে আসছেন। এই কারণে বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স যাওয়ার একটি সুযোগ হয়েছে বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, সৌদি আরব। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের 11তম সাইকেলের প্রদর্শনী বৃহস্পতিবার আগারগাঁওয়ের মাল্টিপারপাস হলে উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত 6 জানুয়ারি পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি বার্জার পেইন্টস এবং আইএবি এর যৌথ উদ্যোগে আয়োজিত, যেখানে দেশের স্থাপত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএবি এর সভাপতি আর্কিটেক্ট ডক্টর আবু সাঈদ এম আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী সহ বিভিন্ন গুণী ব্যক্তিত্ব। প্রদর্শনীতে 72টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে 6টি বিজয়ী প্রকল্পকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। সোনালী ব্যাংক পিএলসির শাখাগুলোতে ডাটা কানেক্টিভিটি সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম, পরিচালক জিয়া শামসি এবং সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীমউদ্দিন আহমেদ। চুক্তির আওতায় অগ্নি সিস্টেমস লিমিটেড সোনালী ব্যাংক পিএলসির দেশব্যাপী 5 শতাধিক শাখায় দ্রুত গতির ডাটা কানেক্টিভিটি সেবা নিশ্চিত করবে। দর্শক, 2024 সালে রেকর্ড 5,634 কোটি টাকা পরিচালনা মুনাফা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি। দুপুরে সোনালী ব্যাংকে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এ সময় তিনি বলেন, 2023 সালের তুলনায় 2024 সালে এই মুনাফা বেড়েছে 1,783 কোটি টাকা। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসির বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।